মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে, পূজার্চনার মধ্য দিয়ে আমরা তার শ্রীপাদ পদ্মে একত্রিত হয়েছি। বিশেষ সৃজন প্রক্রিয়া, পদ্ধতি, প্রকরণ, ব্যাকরণকে আত্মীকৃত করবার জন্য। তাই বলা হয় দিব্য জীবন এবং বাণী, যা অভিন্ন, অচ্ছেদ্য, অত্যাজ্য, যার সাথে পার্থক্য আমি আমার জীবনের 1969 সালের 27 জানুয়ারি পর্যন্ত আমি দেখিনি, 26 জানুয়ারি পর্যন্ত দেখিনি, আমার জীবনে দেখিনি। কেননা আমি শৈশব সেখানে লালিত, পালিত, পোষিত, বর্ধিত হয়েছি। আর আপনাদেরকে যেমন প্রত্যক্ষ করছি, ঠিক একই রকম ভাবে দিনে, রাতে, দুপুরে, সন্ধ্যায় সবসময় তার প্রত্যক্ষ বিচরণ এবং বিনির্মাণ আমার চোখের সামনে বারবার প্রতিস্ফুটিত হয়ে উঠেছে। আমার মনে হয়েছে যে একটা চলন্ত, একটা জীবন্ত, একটা দুরন্ত, একটা ভরন্ত বিশ্ববিদ্যালয় যেন আমার চোখের সামনে ভাসছে। কিরকম? আমার কথা শুনতে শুনতে আপনারা ধ্যানের মধ্য দিয়ে তাকে অনুভব করবার চেষ্টা করুন। একটি বাচ্চা শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে দাঁড়িয়েছে। এই কথাটা বলছি যেহেতু শারদ লগ্নে আমরা একত্রিত হয়েছি শারদেশ্বরী শারদ বন্দনায়। এই বাচ্চাটি ঠাকুরকে জিজ্ঞেস করছেন যে আমার এখানে একটা ফোড়া হয়েছিল, এখানে সেই ফোড়াটা হওয়ার জন্য আমি এই কাঠ থেকে বিছানায় শুতে পারিনি, আর মা দুর্গার 10টা হাত নিয়ে বিছানায় এপাশ ওপাশ কেমন করে করে। খুব রেশনাল কোশ্চেন। আমার একটা ফোড়া হয়েছিল, আমি একটাকে শুতে পারিনি, আর মা দুর্গার 10খানা হাত দিয়ে বিছানায় এপাশ থেকে ওপাশ কি করে করে। সবাই হাঁ করে ঠাকুরের দিকে তাকিয়ে আছে, আর ঠাকুর ওই বাচ্চাটির দিকে তাকিয়ে হাসতে হাসতে বলছেন, তোর মার কয়খান হাত? বলছেন 2খানা। তোর বাপ কি করে? বলে অফিসে কাজ করে। তোর দাদা কি করে? বলে কলেজে পড়ে। তুই কি করিস? স্কুলে পড়ি। তোর গরুর বাড়ি কি কি আছে? বলে গরু টরু সব আছে, হাঁস মুরগিও আছে। এসব দেখাশোনা করে কে? যা বলে মা। রান্না করে কে? বলে মা। তুই দেখ সারা 2খান হাত 10 খান দিক, 2খান হাত 10 দিকে কাজ, দেখেছিস? সুতরাং এই 2 হাত দিয়ে 10 দিক যে আমাদেরকে রক্ষণাবেক্ষণ করে পরিচর্যা, পরিপোষণা, পরিপ্রেরণা প্রদান করছে, তাকে দশভুজা বলা হয়। আবার আপনি তাকিয়ে দেখবেন যে 10টা দিককে আমরা মাকে আরাধনা করি দশপ্রহরণধারিণী। ঠিক বিজ্ঞান মতে বাস্তুতন্ত্র যখন আমরা বিশ্বাস করি, এই 10টা কোণকে, অগ্নিকোণ, নৈঋত্যকোণ, বায়ুকোণ, এরকম ঈশান কোণ, এরকম 10টা কোণকে আমাদের বাস্তুবিজ্ঞানকে স্বীকার করা হয়। আজকের এই পূজার ভেতর দিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছিলেন সম্বর্ধনা যোগ্য। আজকে সে হিন্দু হোক বা হিন্দু না হোক, এই বাস্তুতন্ত্রকে কেউ অস্বীকার করতে পারেন না, কারণ এটা একটা বিজ্ঞান। আর এই বিজ্ঞানকেই ঠাকুর তার নিজের জীবনে বাস্তবায়িত করেছেন। কি অভূতপূর্ব ভাবে তিনি একদিন বসে ডাক দিচ্ছেন, বরককার ডাক দিয়ে নিয়ে আয়। একজন এসে বললেন বর্দা নেই, তার নাম নন্দদুলাল ভট্টাচার্য। তিনি বললেন বর্দা নেই, চলে গেছে, বলে পেচ্ছাপ করতে গেছে। ঠাকুর তখন বলেন কি অসুবিধে, প্রয়োজনের সময় হাতের কাছে না পেলে খুব অস্বস্তি হয়। স্যার এখনই খবরকে ডাক দিয়ে গেলে বরককার মোটার একটা জায়গা তৈরি হলো। বর্দা ফিরে এসে বলেন তাহলে কি এখন থেকে এখানেই মুছবো? ঠাকুর বলেন না না, পণ্ডিত জিজ্ঞেস করুন। গিরিশচন্দ্র পণ্ডিত তিনি আমাদের ঠাকুরকে জানালেন দ্বাদশী তিথিতে পেঁচা করলে ভালো হয়, মোটের দিন উদ্বোধন করলে ভালো হয়। বর্দা সেদিন সাইনটা যে সময় থেকে যে সময় বলেছিলেন, সেই সময় থেকে সেই সময় বর্দা ভুলে গেছে পেঁচা করতে। তারপরে বলছেন বড়বাবা বুঝেছিস? বলে না, ভুলে গেছি। তখন আর মোটা লাগবে না, টাইম পার হয়ে গেছে। আবার জিজ্ঞেস কর। তখন ঠাকুর গিরিশ পণ্ডিত বললেন ত্রয়োদশী তিথিতে তাপস কিছু করাতে বলছিল। সনাতনী সম্প্রদায়ের প্রত্যেকেই শুক্লা ত্রয়োদশীকে সর্বযোগ্য সাত তিথি বলে চিহ্নিত করেন। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দ্বাদশীকে স্বীকার করে উৎসব প্রবর্তন করেছিলেন। আমি জানি না এই নিয়ে বিদ্যি আশ্রমে 2বার সংগঠিত হলো এই ব্যক্তই যোগ। আমি জানি না এই 2বার এই তিথিকে লঙ্ঘন করা হয়েছে।
এর আগে একবার হয়েছিল, এবার নিয়ে দুবার হলো। কোন মহার্ঘ ব্যক্তিত্ব এটি করলেন তা আমি জানি না। আমি সারস্বত প্রণম্য সভা পুরোহিতকে জিজ্ঞেস করছিলাম, উনি বলেন আমি বলতে পারবো না, সবাই সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত নিতে গেলে পরে তার অনুসরণী, তার অনুপূরণী, তার অনুচরণী অভ্যাস থেকে যখন বিচ্যুত হয়ে যায় তখনই সিদ্ধান্তে গন্ডগোল হয়। আমরা গাড়িতে অ্যাক্সিডেন্ট করি, আসলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে না, অ্যাক্সিডেন্ট করে আমার মস্তিষ্ক। আমার গাড়িতে ধাক্কা লাগে দরকার একটা জড়জীবন, ওই জড়জীবনকে সচল করে প্রবাহ করতে আমি, আমার মস্তিষ্কে ধাক্কা লাগে বলে গাড়িতে অ্যাক্সিডেন্ট করছি। আমি আবার আসার সময় যিনি গাইড করছেন তিনি হঠাৎ আমাকে বলছেন, দাদা আসার সময় কেন ছিল না, যাওয়ার সময় গাছটা রাস্তার মাঝখানে কি করে এলো? আর গাছ রাস্তার মাঝখানে আসেনি, তুমি গাছের কাছে চলে গেছো, ওই জন্যই গাছ রাস্তার মাঝখানে এসে বলে মনে হচ্ছে। আমাদের দুর্ঘটনাগুলো অনেকটা এইভাবে ঘটে থাকে। আজকে ঠাকুর অনুকূল চন্দ্রের যে দিব্য এবং অমীয় জীবনের প্রাসঙ্গিক তাৎপর্য, এই ব্যক্তিত্বকে আমি তার দিব্য জীবন দেখিনি, আমি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জ্যোতির্ময় আলোকময় জীবন দেখিনি। আমি তাকিয়েছি মাত্র, শুধু তাকিয়েছি। এই তাকিয়ে থাকতে আমার পিনহোল ক্যামেরা চোখের ভেতর দিয়ে আমার ভেতরে যা স্মৃতি সঞ্চিত হয়ে আছে, অ্যালবামের পাতা উল্টাবার বদল করে একটা করে আমাদের কাছে উল্টে যাচ্ছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে। একদিন প্রচন্ড শীত, সেই ব্যক্তি অনুকূল চন্দ্র, তিনি আমাদের মতন দোকান দু চোখাল একটা অস্তিত্ব আমাদের সামনে, যাকে আমরা ছুটতে পারি, কথা বলতে পারি, প্রসঙ্গ করতে পারি, জানাতে পারি। আমাদের মতন খান দান, রাত্রে ঘুমান, বিয়ে করেছেন, সন্তান উৎপাদন করেছেন, আমাদের মতন ব্যক্তি একদম হুবহু। কিন্তু আমাদের মতো হয়েও যে তিনি আমাদের মতো নন, আরো 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 অন্য কিছু, এটা আমরা সঙ্গ করতে বুঝতে পারি না, চলতে বুঝতে পারি না, থাকতে অনুভব করতে পারি না। ঠিক একই রকম ভাবে ওই ভক্তজন যারা সেখানে বসেছিলেন সেখানে আমিও ছিলাম। আর সেই সময় পার্লারের ভেতরে রুম হিটার চলছে, ঘরটা গরম, আর একটুখানি দরজা ফাঁক করলে পরে ঝাঁঝ করে ঠান্ডা আসছে, ভয়ঙ্কর ঠান্ডা। আর সেই সময় একটা আলোচনা করতে সামনে যিনি বসেছিলেন তিনি গিঞ্জিতে ছিলেন ডক্টর বৈদ্যনাথ সিং। ওরকম প্রাজ্ঞ পণ্ডিত প্রবর আমার জীবনে আমি খুব কম দেখেছি। ডক্টর বৈদ্যনাথ সিংয়ের সঙ্গে ঠাকুর কথাবার্তা বলছি, আর সেই কথাবার্তা বলতে হঠাৎ দূর থেকে একটা করুণ চিৎকার ভেসে আসে। ঠাকুর কথাও বলছেন, এই চোখের অর্গানটা, কানের অর্গানটা, মুখের অর্গানটা ঠিক কাজ করতে ফেলে একটু সময় ছেড়ে দিয়ে বললেন, একটা চিৎকুর ভেসে এলো না? সবাই বললেন হ্যাঁ বলো না, কি? এবার চোখ প্যান করছে ক্যামেরার মতন, কাকে খুঁজছেন, কাকে বলবেন, কোন ব্যক্তিকে তিনি চুজ করবেন যে কোথেকে চিৎকারটা ভেসে আসে। সঙ্গে সঙ্গে পঙ্কজ সান্যালদা ঘরে ঢুকছেন, ঢোকার সঙ্গে ঠাকুর বলেন, এই পঙ্কজ এক কাম করবে পারবো? বলে কি? বলে এক্ষুনি যায় দেখা একটা কোন থেকে চিৎকারটা ভেসে আসে। আমাদের গজেন মালাকার, অদিন মালাকার তার ভাই, তার দোকানের সামনে একটা কুকুর অনুপালন করে বসেছিল, এরকম করে হাত, লোকজন খাচ্ছে, সে বারবার কুকুরকে দাঁড়াচ্ছে, কিছু নিয়ে যায় না, কুকুরটা ঘুরে ফিরে আবার করে বসে হাত করে, তখন একটা বাঁশের ডান্ডা দিয়ে কুকুরের পেছন দিকে পাছার দিকে একটা বাড়ি মারিছে, ওই বাড়ি খাই চিৎকার করে উঠেছে। ঠাকুর এই শব্দটি জানলেন পঙ্কজ সান্যালদা এসে যখন ঠাকুরকে জানালেন, ঠাকুরের রিয়াকশনটা আমি দেখেছি। আমরা যদি দুঃখ পাই, আহা সত্যি খুব দুঃখে, আমরা যদি হাসি, মুখটুকু হাসি, গোটা এনভায়রনমেন্ট, গোটা এন্টিটি যখন দুঃখ পায়, তার শরীরী অভিব্যক্তি কেমন, সারা শরীরের মধ্যে যন্ত্রণার বহিঃপ্রকাশ কেমন, এই সংবেদনশীলতা আমি এই চোখ দিয়ে প্রত্যক্ষ করেছি, তাকিয়েছি, দেখতে পাইনি, অন্তর্নিহিত অস্তিত্বকে দেখতে পাইনি, কিন্তু এই বাইরের ফেনোমেনা, বাইরের সিনারিওকে আমি প্রত্যক্ষ করেছি। তার সংবেদনশীল শরীরী অস্তিত্বকে আমি যন্ত্রণায় টুকরে গেল মুখের মধ্যে। তিনি সবাইকে বললেন যে পঙ্কজ যদি যায় একটু বিস্কুট খাওয়া আসে তাহলে ভালো হয়। পঙ্কজকে সবাইকে কিছু টাকা দিলেন, উনি গিয়ে বিস্কুট খাইয়ে আসলেন। ঠাকুর কোথায় আর ঘটনাটা ঘটেছে কোথায়?
পঙ্কজটা ঢুকতে ঢুকতে শ্রী ঠাকুর বলছেন, তুই যখন গেলি পঙ্কজ তখন এই কুটনাটা তোর দিকে ভয় পালাই যাচ্ছিল না? বলে হ্যাঁ। তুই যখন বিস্কুট ছুটতে শুরু করলি তখন ধ্যানে তাকায় দেখলো না? বলে হ্যাঁ। তারপরে আস্তে আস্তে দুটি দুটি এসে বিস্কুট একটু মুখ দিয়ে কামড়ায় আর তোর দিকে তাকায়? বলে হ্যাঁ। তারপরে খাওয়া শুরু করে দিল? বলে হ্যাঁ। ডক্টর বৈদ্যনাথ সিংহের সামনে পড়ে ঠাকুরকে তখন প্রশ্ন করছেন, এই কুকুরটাকে খাইয়ে লাভ কি হলো? ঠাকুর বললেন যে এর পরে ওই কুকুরটাকে দেখলে পরে, কুকুরটা মানুষকে দেখলে পরে ভয়ে কামড়াবার প্রবৃত্তি তৈরি হবে। আর এখন পঙ্কজ বিস্কুট খেয়ে আসার পর ও পালা যাবে ঠিক, কিন্তু দূরে দাঁড়ায় লেজগুটে অপেক্ষা করে দেখবে, দেখি তো মারে না বিস্কুট খাওয়ায়। এই কামড়ানোর প্রবৃত্তিটা ভেতর থেকে ধীরে 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 আস্তে 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 কমে যাবে। আজকে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে এরকম সংবেদনশীল অস্তিত্বকে আমরা ধ্যান করবার চেষ্টা করি, এরকম সংবেদনশীল ব্যক্তিত্বকে আমরা মনন করবার চেষ্টা করি। তাই আশ্রম নির্মাণ হয়েছে। আশ্রম মানে সামান্তা মানে পা থেকে মাথা পর্যন্ত, যেখানে প্রশিক্ষণ, যেখানে প্রত্যেকটি মুহূর্তে বিনির্মাণ একটু 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 করে আমাকে সামান্তা ব্রহ্ম স্তম্ভ পর্যন্ত নির্মাণ করবে। আজকে এখানে একটি প্রশ্ন চিহ্ন থাকে বটে। কেন থাকে? ঠাকুরের মা জননী মনমোহিনী দেবী আনন্দবাজার দেখে আসার পর তিনি আনন্দবাজারে প্রবর্তন করেছিলেন, এখানে আপামর মানুষ আনন্দবাজারে অন্ন প্রসাদ গ্রহণ করতেন, অন্নভোগ গ্রহণ করতেন। আমি এখানে আসিনি, কিন্তু আমি শুনলাম মা মনমোহিনী দেবীর জন্মোৎসবে এখানে কুপন চালু করা হয়েছে। যে কুপন আরো একবার এখানে চালু করা হয়েছে। এই কুপন দ্বিতীয়বার আগে একবার চালু করা হয়েছিল, এবারও চালু করা হলো, এবার উৎসবটা বন্ধ হয়ে গেছে শুনলাম। এগুলো ইষ্ট অনুচরণী দিব্য জীবনকে সাপোর্ট করে না। এগুলো ইষ্ট অনুসরণী অস্তিত্বকে প্রকাশ বা প্রমাণ করে আমাদের ঈশ্বরভীতি পরায়ণতা সাক্ষী দান করে না। ঈশ্বরভীতি যখন আমরা গ্রহণ করতে চাই, তার আগে ঠাকুর অনুকূল চন্দ্রের সামগ্রিকত্বকে বুঝতে হবে। কোন মহামানুষ যখন অবতীর্ণ হন, আবির্ভূত হন, তার হিস্টোরিক্যাল, তার জিওগ্রাফিক্যাল, তার ইকোনমিক্যাল, তার সোশিয়াল, তার সাইকোলজিক্যাল, তার সামগ্রিক অর্থকে একসাথে বিচার করে এই আবির্ভাবের তাৎপর্য এবং গুণাগুণকে বিশ্লেষণ করতে হয়। 1888-তে তার আগমন, তার আবির্ভাব, এই 1888 প্রেক্ষাপটকে যদি একবার আমরা বিচার করতে, বিশ্লেষণ করতে যাই, তাহলে আপনাদের রিকোয়েস্ট করব মহেন্দ্র দত্ত, বিবেকানন্দের ভাই, তার বইটি পড়তে, শ্রীরামকৃষ্ণ অনুধ্যান। তার মধ্যে বলছেন আমাদের শিমলাপাড়ায় দুর্গাপূজা যখন হতো তখন কি অশ্লীল খেউর হতো, কি অশ্লীল অশ্রাব্য খেউর হতো। আর সেই সময় কাটা মোষের মাথা নিয়ে মানুষ অশ্লীল শব্দ বলতে বলতে যেত, আর আমাদের বাড়ির মেয়ে বউরা জানলার খড়কি টেনে ভেতরে ভেতরে উপভোগ করতো, হাসাহাসি ঠাট্টা তামাশা করতো। প্রেক্ষাপটটা ভাববেন। আর ঠাকুর সেখানে পানি দিচ্ছেন আবির্ভূত হয়ে। প্রথম কাজটা তিনি শুরু করলেন বিবাহের সংস্কার। প্রথম কাজটা তিনি প্রবর্তন করলেন বর্ণাশ্রম সংস্কার। প্রথম কাজটা তিনি প্রবর্তন করলেন সুবিবাহ বর্ণাশ্রমিক প্রবর্তন। এটা প্রথম। প্রচন্ড বিরোধী প্রতিকূল প্রতিবন্ধকতার মধ্যে তিনি অনুলোম অসবর্ণ বিবাহ এবং সুবিবাহের সংস্কারের জন্য তিনি প্রবর্তন করলেন। তার শ্রীমুখে তিনি উচ্চারণ করেছেন, যে উচ্চারণের শব্দবন্ধ আজ এখনো পর্যন্ত আমরা কোন ভক্তপ্রবরের সম্পর্কে শুনিনি। একমাত্র সৎসঙ্গের আন্দোলনকে যদি প্রশ্ন করেন, আমাকে যদি জিজ্ঞাসা করেন টোটাল সৎসঙ্গ মুভমেন্টটা বুঝতে পেরেছিল কে, আমি একজনের নাম বলবো, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। কেননা ঠাকুর অনুকূল চন্দ্র স্বয়ং উচ্চারণ করছেন একমাত্র দাসদা, একমাত্র দাসদা আমার কথার এবিসিডি বুঝতে পেরেছিলেন। আর বাদ বাকি উপভোগ করেছি আমরা, অনুভব করেছি আমরা, কিন্তু এবিসিডি বর্ণ পরিচয় আমাদের ভেতরে হয়নি। কেন হয়নি? আজকে সেই ব্যাকগ্রাউন্ডটা আমাদের শুনতে হবে। দিব্য জীবন ও বাণী দীর্ঘদিন আমরা শুনছি। ঠাকুরের অলৌকিক মহৎ, আমি ঠাকুরকে দেখেছি, ঠাকুরের সাথে খেয়েছি, ঠাকুরকে ছুঁয়েছি, ঠাকুরের মা আমার মাথার উপরে ছিল, তাহলে আমার কি হল? তার আবির্ভাব, তার আগমন, তার আন্দোলন, সৎসঙ্গে তার আন্দোলন। এই আন্দোলনটা কি করে হলো? এই আন্দোলনের ক্রমাগতি, ক্রমব্যাপ্তি, ক্রমপ্রসার কেমন করে হলো? দিব্য জীবন, জ্যোতির্ময় জীবন, তাকে তার কন্ট্রাক্ট এবং ইম্প্যাক্টেন্স কোথায় পড়লো?
স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দজি মহারাজ, এরা যে সংঘ তৈরি করেছেন, আজকে যদি দাঁড়িয়ে জিজ্ঞাসা করি, আমি অনেক মহারাজকে জিজ্ঞেস করেছি, আমার বন্ধু প্রতি মহারাজকে, যে বিবেকানন্দের ইম্প্যাক্ট এবং কম্প্যাক্টের সমাজ জীবনে, যুব সমাজের প্রতি কতটা। আজকে তাকে দেখুন, কত স্কলার, কত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কত ডক্টরেট আজকে সন্ন্যাস গ্রহণ করে সন্ন্যাসী হয়ে যাচ্ছে। তার ফলে কি হলো? এটা হয়েছিল সোমনাথ মন্দিরে অসংখ্য হিন্দু ব্রাহ্মণ নির্যাতিত হয়ে গলা কাটা হয়ে গিয়েছিল যখন আক্রমণ হয়েছিল। তার নির্ফল কি হলো? আরো ভালো ভালো স্টেটের থেকে যে বীজ আমরা গ্রহণ করতে পারতাম, আমরা প্রজন্ম রচনা করতে পারতাম, সন্ন্যাসের ফলে সেগুলো হারিয়ে গেল। ঠাকুর অনুকূল চন্দ্র তার আন্দোলনে দুটো দিক রেখেছেন। একটা, যদি যারা গৃহী সন্ন্যাসী তাদের সহযোগী থাকবে শ্রমণ, আর একদিকে রাখলেন গ্রাম্য আচার্য, তার আগে রাখলেন উদ্গাতা গ্রাম্য আচার্য, তারপরে রাখলেন যাজক অধ্যর্য, সভাপতি ঋত্বিক, প্রতিঋত্বিক, ঋত্বিক। এটি গৃহী জীবন। এই দুটো ধারাকে তিনি ভাগ করলেন। কখন ভাগ করলেন? কোন সময়? আগমন এবং প্রবর্তনের প্রেক্ষাপটে দেখুন। ইন দ্য ইয়ার 1935 এতদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভারতবর্ষকে শাসন করছিল। ব্রিটিশ পার্লামেন্টে 1935 সালে ব্রিটিশ সরকার ভারতকে শাসন করবার দায়িত্বভার গ্রহণ করলেন ইন দ্য ইয়ার 1935। আর 1935 সালে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মাত্র 15 জন কর্মীকে নিয়ে ঋত্বিক সংঘ সৃষ্টি করলেন। কি করলেন? প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে প্রত্যেকটি ব্যক্তির সঙ্গে সংমিশ্রণের মধ্য দিয়ে তাদেরকে বোঝাতে হবে যে পুরুষ মানে কি, নারী মানে কি, সংসার মানে কি, দাম্পত্য জীবন মানে কি, ইত্যাদি ইত্যাদি বোঝাতে হবে। এই যে তিনি ইস্যুফেটি তাপস করে আমাদেরকে বর্ণনা করছিল। ইস্যুফেটি কি? দেবীপ্রসাদ মুখোপাধ্যায়কে ঠাকুর জিজ্ঞেস করেন, দেখতো ইষ্ট কথাটার রূট কি? হর্ষই পেটকাটার মধ্যে নিশ্চয় হর্ষত ইস। ইস মানে কি? ইস মানে ইচ্ছা। আমরা যে কজন বসে আছি, আমরা আমাদের জীবনটা আমাদের ইচ্ছে মতো চালাই, কিন্তু আমার ইচ্ছে মতো চালাতে গিয়ে আমি আমার জীবনকে সবসময় সঠিক সম্যকবিহিত ভাবে নিয়ন্ত্রণে এবং সমাধানে নিয়ে যেতে পারি না নিয়ে যেতে সবসময়। তখন দেবীপ্রসাদ মুখোপাধ্যায় বলছেন, ওর সঙ্গে কটা প্রত্যয় যোগ করলে ওটা ঈশ্বরে কনভার্ট হয়ে যায়। ঠাকুর এই তো ঈশ্বর ইটসেলফ এ মঙ্গল এবং কল্যাণ। যখন আমরা দীক্ষা গ্রহণ করছি, কি শপথ গ্রহণ করছি? শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দৃষ্ট, ঋত্বিক দক্ষিণা দেওয়ার আগে কথাটা বলছি, খুব ভালো করে কনসাসলি শুনবেন, আমি বক্তৃতা করতে আসিনি এখানে। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দৃষ্ট সৎ মন্ত্র গ্রহণান্তর, তারপরে শব্দগুলো খুব সিগনিফিকেন্ট। সিদ্ধি কামনায়, আমি যা গ্রহণ করলাম তাকে সিদ্ধতায় নিয়ে যাওয়ার জন্য শুধু সিদ্ধতায় নিয়ে গেলে হবে না, কি করতে হবে? আমার প্রত্যেকটা সিদ্ধতা তারই প্রিত্যর্থে, যাতে তার প্রীতি উৎপাদন হয়, তিনি নন্দিত এবং পরিতৃপ্ত হয়ে ওঠেন আমার এই সিদ্ধতার ভেতর দিয়ে। এই জন্য আমি দীক্ষা গ্রহণ করছি, ইষ্টভীতিকে গ্রহণ করছি। আর ইষ্টভীতির সঙ্গে সঙ্গে ঠাকুরের কথা, আমি টাকা বাড়াতে শুরু করলাম। আমার জীবনে আমি দেখেছি 1 লাখ টাকা ইষ্টভীতি করালো, আমার জীবনে আমি দেখেছি 1 লাখ টাকা ইষ্টভীতি করালো, আমার জীবনে দেখেছি স্ট্রিট বেকারের মতন ঘুরে বেড়াচ্ছে, সে 1 লাখ টাকা ইষ্টভীতি করালো। সুতরাং ইষ্টভীতি আমাদের সবসময় ওই প্রত্যাশা পূরণ করবার জন্য নয়। ইষ্টভীতি তখনই বানানো সম্ভব সাইমultaneously। ঠাকুর অনুকূল চন্দ্র বলেন জীবন, যশ এবং বৃদ্ধি। একসঙ্গে বলেন জীবন, যশ এবং বৃদ্ধি। এই জীবন, যশ, বৃদ্ধিও বাড়ছে, ইষ্ট প্রিত্যর্থে আমার অর্ঘ্য বাড়ছে। ধর্মস্থ মূলম অর্থ, কে বলছেন? মহামতি চাণক্য। অর্থ ছাড়া ধর্ম হয় না। ঠাকুরকে জিজ্ঞেস করা হলো এ মানে কি? শ্রী ঠাকুর বললেন, এই ধর 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 ধর, লক্ষ্যতে তুই সার্থক হলে, লক্ষ্যতে তুই সার্থক হলে অর্থ অভাব থাকবে না। অর্থ ব্যর্থ না হলে তোর সার্থকতা চলবে না। লক্ষ্যতে তুই সার্থক হলে অর্থ অভাব থাকবে না। অর্থ ব্যর্থ না হলে তোর সার্থকতা চলবে না। সুতরাং এই যে কথাটি বাণীটা দেওয়ার পরে প্রায় 30 থেকে 40 মিনিট সময় নিয়েছেন যে বাণীটা দিতে, তখন অজিত গাঙ্গুলি জিজ্ঞেস করলেন, আমাদের তো সবসময় অর্থের অভাব লেগেই আছে,
ঠাকুর আবার দেবীরাকে বললেন, দেখ অর্থোপচারের রূপ কি। আমি এমন একজন মানুষকে দেখেছি লর্ডস অফ ডিকশনারি ঠাকুরের সামনে, আমি এমন একজন ব্যক্তিত্বের সান্নিধ্যে থেকেছি যাকে লর্ডস অফ ডিকশনারি কোন স্টেট লাইব্রেরি বা ন্যাশনাল লাইব্রেরি অ্যান্ড ডিকশনারি পাওয়া যাবে না। একমাত্র ভারতবর্ষে, প্রাচ্য দেশে, ভারতবর্ষ না প্রাচ্য দেশে একমাত্র ব্যক্তিত্ব এখনো পর্যন্ত আমার যতটুকু জানা, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ব্যবহার করা শব্দে বিশ্লেষণ করবার জন্য 4খানা অভিধান, 4খানা ডিকশনারি তৈরি করা হয়েছে। হ্যাঁ, বিদেশে আছে, পাশ্চাত্যে আছে, হোমার আছে, শেক্সপিয়ার আছে, এলফিনস্টন আছে, এরকম বিখ্যাত অসংখ্য মানুষ আছেন যাদের ব্যবহার করা শব্দের বিশ্লেষণ হচ্ছে। কিন্তু প্রাচ্য দেশে একমাত্র ব্যক্তিত্ব ঠাকুর অনুকূল চন্দ্র, যার শব্দ ব্যবহার করবার জন্য ডিকশনারি তৈরি করতে হয়েছে। সেই ডিকশনারি দেখে দেবীপ্রসাদ মুখোপাধ্যায় বললেন, মরিয়া উইলিয়ামসের ডিকশনারি দেখে বললেন যে ইস মানে ইচ্ছা এবং ভীতি মানে ভরণ, পালন, পোষণ, পরিচর্যা। ঐশ্বর্য মানে চলার বাণীর মধ্যে দেখবেন টাকা পয়সা, বৈভব, বিভূতি নয়, জীবন, যশ এবং বৃদ্ধির হারমোনিক্যালি ইভ্যালুয়েশন। এটা যদি আমার জীবনে না থাকে, আমার জীবন, আমার যশ, আমার বৃদ্ধি যদি না থাকে, এর পেছনে কি চাই? এর পেছনে কি চাই? একটা জিনিস চেয়েছেন ঠাকুর, টান। একটা জিনিস চেয়েছেন ঠাকুর, টান। টাকা না, আমি তাকে টাকা স্পর্শ করতে দেখিনি কোনোদিন। কৃষ্ণবিধির টাকা দিয়ে তামাক খাওয়া, ধুতি পরা কোনদিন আমি দেখিনি। তিনি আমাদের সমস্তিপুরের চিত্রনারায়ণ লাল সিংহাকে বলতেন, আমার তামাক কিন্তু ফুটায় গেছে, আমি আজীবন ভিক্ষে করতে দেখেছি। সুতরাং তিনি আমাদের কাছে একটা জিনিস চেয়েছেন, তার প্রতি আমার অমলিন অকপট টান। আমি কত টাকা তাকে দিচ্ছি সেটা নয়, টান। একটা প্রসঙ্গ মনে পড়লো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে। আমরা দুজনে গেছি, একটা ভদ্রলোক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ওকে জিজ্ঞেস করছেন, আপনি ইষ্টবিধি করেন তো? উনি একটি কারখানায় কাজ করেন। উনি যখন বললেন হ্যাঁ করি, একবার হ্যাঁ একদিন রোববার ইষ্টবিধি করে, আর বাকি দিন নিজে কোথায় থেকে চাই আমি জানি না। মালকে চুড়ে প্রতিবারে পড়ে থেকে বউ ছেলে খুঁজতে টেনে বাড়িতে নিয়ে যায়, আমি নিজেই জানি ইষ্টবিধি করবো। আবার পরের দিন বেরিয়ে গিয়ে আমি ঠিক জানি না, আমি ওই রোববার দিন ফ্রেশ আগে 7 দিনের ইষ্টবিধি 8 দিনে করে দিই। আপনারা ফোন করে জিজ্ঞেস করবেন শীর্ষেন্দু মুখার্জি, তিনি বললেন যে আপনার ইষ্টবিধি হচ্ছে না। তিনি সাগর কে বললে হচ্ছে না? দাদা, আমার এই হাতখানা থাকতো না, আমার এই হাতে এই হাতের বোতামটা খোলা ছিল, আর ছুটি হয়ে গেছে, বেরিয়ে যাবে। আমার এক কলিগ বললো, দাদা এই মেশিনে একটু পিনিয়ানটা ঠিক করে দিন না, একটা জিনিস একটু ঠিক করে দিন। তখন কলকাতায় লোডশেডিং ছিল না, আমার এই হাতাটা খোলা, জামার বোতামের হাতাটা খোলা, আমি ওই দিয়ে সামান্য কাজ একটু দিতে দিই, পট করে ফিরে আনে, আমার হাতাটা ঢুকে গেছে। আর ঢুকে যখন যাচ্ছে, জামাটা চচ্চর করে ছিটছে, আর আমি তখন বললাম, যা এই হাতটা তুমি নিয়ে নিচ্ছ ঠাকুর, তাহলে কালকে সকালে রোববার ইষ্টবিধি করবো কি করে? ঝট করে কারেন্ট বন্ধ হয়ে গেল, কারেন্টটা বন্ধ হয়ে গেল, আর বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হাতটা বেঁচে গেল। আপনি কি বলেন যে আমার ইষ্টবিধি ঠাকুর নেয় না? এটাকে অবিশ্বাস করা যায় না, এটাকে অস্বীকার করা যায় না। স্বয়ং সমন্বয়াচার্যের কাছে যখন গিরিশ দাঁড়িয়ে আছে, একটু নাম ধ্যান করলে তো বলি জোসব বাবা হবে না ঠাকুর, নাম ধ্যান আমার পক্ষে করা সম্ভব না। তোর তো গুরু হয়ে গেছে, কে বললে? আমি তো দীক্ষাই নেই। ওই যে কিছুক্ষণ আগে বললি, কি বললাম? ওই যে বললি হা রাম হা কৃষ্ণ, হ্যাঁ তাতে কি হলো? আমি বলি কি, চালে ডালে মিশিয়ে নে কাটি হয়ে যাবে, চালে ডালে মিশিয়ে নে কাটি হয়ে যাবে। ওই রামকৃষ্ণ, তার প্রতি কিন্তু অতটা টান, অতটা গভীর প্রেম আমরা লক্ষ্য করেছি গিরিশের মধ্যে। যে গিরিশ শ্রীরামকৃষ্ণকে বলছেন, টানতে টানতে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, টানতে টানতে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, তুমি যাবে না কেন? সেই গিরিশচন্দ্রকে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন ঠিক কেন, 5 শিখে পাচানার বিশ্বাস। ঠাকুর আমার কাছে একটা জিনিস চেয়েছেন, সেটা হচ্ছে বিশ্বাস। আমার কথার উপসংহার করব। তিনি আমার কাছে একটা জিনিস চেয়েছেন, বিশ্বাস। সে বিশ্বাস কি? সে বিশ্বাস হচ্ছে বিশেষ ভাবে প্রবেশ করানো। বয়সী তালিবর্ষয় হসন্ত 20 যুক্ত অর্শ অদন্তেশ্বর হসন্ত 20 মানে সেই অনুপ্রবেশ করানো। আমার কোথায় করবো? আমার অস্তিত্বের মধ্যে প্রবেশ করানো। প্রশ্ন হচ্ছে, বুদ্ধির মধ্যে হ্যাঁও থাকে, নাও থাকে, আর বিশ্বাসের মধ্যে হ্যাঁও থাকে না, নাও থাকে না। তাই রমজান এবং অকৃত্রিম এই বিশ্বাসের বেদিভূমিতে দাঁড়িয়ে থেকে আমার জীবন, যশ এবং বৃদ্ধিকে ক্রমোন্নত পদ্ধতিতে নিতে আমি হাত পেতে যা চাইবো, আমার হাতের মধ্যে তাই এসে পড়বে। আমি ফলে বিশ্বাস করি,
এই হাত পেতে যখনই চাইবো তখনই আমার হাতের মধ্যে সেই জিনিস পড়বে। আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে নববর্ষ এবং পুজো, আমি কিছুক্ষণ আগে সারস্বত সভা পুরোহিতকে জিজ্ঞাসা করছিলাম সৎসঙ্গ আন্দোলনকে এরকমই চলবে? I am too much disappointed about this movement. যদি আমাকে প্রশ্ন করেন কেন এটা সৎসঙ্গের আন্দোলন বলে আমার মনে হয় না। এটা আন্দোলন, এই আন্দোলনে শুধু টাকা দিন, বাড়ি বানান, নির্মাণ করুন, খান দান, বাড়ি করে যান, বক্তৃতা শুনে এটা নয়। ঘরে ঘরে ঘুরে ঘুরে প্রত্যেকটি ব্যক্তির সঙ্গে যোগাযোগ রচনা করে ম্যান টু ম্যান কানুন তৈরি করে করে আমাদের সেই আন্দোলনকে জনসংযোগের মধ্য দিয়ে যেন সৎসঙ্গের একটা শক্তি। আপনারা তাকিয়ে দেখবেন শ্রী রামচন্দ্র থেকে শ্রী রামকৃষ্ণ পর্যন্ত যতক্ষণ পলিটিক্যাল পেট্রোনাইজেশন না এসছে, কোন প্রফেট, কোন মহাপুরুষ, কোন অবতার পৃথিবীতে এস্টাবলিশ হয়নি। এমনকি ক্ষেত্রীর মহারাজ অজিত সিং এর পেট্রোনাইজেশনের পর সচিদানন্দ, বিভীষণানন্দ, বিবেকানন্দ কনভার্ট হতে পেরেছিলেন এবং শ্রীরামকৃষ্ণকে প্রতিষ্ঠা করতে পেরেছেন। আমাদের আন্দোলনের যিনি প্রবক্তা, যিনি প্রাণ পুরুষ বিগ্রহ, আচার্য বিগ্রহ, তার কাছেও ভারতবর্ষের অনেক স্বনামধন্য রাজনৈতিক নেতৃবৃন্দ এসছে। আমরা তার রাজনৈতিক দর্শন কি ভালো করে বোঝাতে পারিনি। আজকে যদি দাঁড়িয়ে থাকি আমরা খুব সামান্য সময় চুম্বকী কথাটুকু না বললে নয়। সৎসঙ্গ আন্দোলন ঘটানো পর্যন্ত দীর্ঘ জীবন এবং বাড়ি ফাউন্ডেশন করতে করতে দেখবো তার নাম রমাশঙ্কর সিং ত্রিবেদী। আপনারা আলোচনা প্রসঙ্গে খুঁজে দেখবেন, হয়তো থাকতেও পারে। এই আসানসোলে সৎসঙ্গ লেবার ইউনিয়ন তৈরি হয়েছিল, রানীগঞ্জ পাণ্ডবেশ্বরের সৎসঙ্গ কোলিয়ারি লেবার ইউনিয়ন তৈরি হয়েছিল। কে করেছিলেন? রমাশঙ্কর সিং ত্রিবেদী। আর 1952 সালে ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনে তিনি সৎসঙ্গের প্রতিনিধিত্ব করে সৎসঙ্গের শিল্পনীতি এবং শ্রমিক নীতিকে ঘোষণা করেছিলেন।